আল্লাহ এবার বলবেন, ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি শেষ করে ফেলো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। দ্বিতীয়বার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষ কবর থেকে উঠবে, কারণ তখন কবর খুলে যাবে। এই নামুজা এলাকায় যত গোরস্থান আছে, কবরস্থান আছে, সব কবরস্থান খুলে যাবে। কবর খুলে গিয়ে মানুষ কবর থেকে উঠবে। জন্য আল্লাহ সূরা ইনফিতারের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদাল কুবুর বু'থিরাত। আর যখন কবর খুলে যাবে, কবরকে উন্মোচিত করে দেওয়া হবে। কবরগুলো যখন খুলে যাবে, একটা একটা করে সব কবর খুলবে। সব মানুষ কবর থেকে উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। কার হুকুমে? আল্লাহ। জোরে বলেন, কার হুকুমে? আল্লাহ। আমার দিকে তাকান। সবাই আপনারা কত সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে এসেছেন, কত সুন্দর টুপি পরিধান করে আসলেন, কিন্তু সেই দিন কবর থেকে যখন উঠবেন, কারো গায়ে কোনো দামি দামি সুন্দর কোনো কাপড় চোপড় থাকবে না। কিভাবে মানুষ উঠবে? আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গরলা। মানুষগুলো কাপড় চোপড় ছাড়া একেবারে খালি গায়ে উলঙ্গ হয়ে কবর থেকে তখন উঠবে। পায়ে কোনো জুতা থাকবে না, নগ্ন পদে খালি পায়ে, এমনকি খতনাবিহীন অবস্থায় মানুষ কবর থেকে উঠবে। এই কথা শুনে আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এই রকম যদি মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে হাজির হয়, আমি তো আপনার বিবি, আমি আপনার স্ত্রী, আমার কি সেদিন লজ্জা লাগবে না যদি উলঙ্গ হয়ে সবাই উঠে? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো শোনো, সেই দিনটা এত মারাত্মক হবে। 15 কোটি কিলোমিটার দূরের সূর্য মানুষের মাথার খুব কাছে যখন চলে আসবে, পায়ের তলায় মাটি থাকবে না, পায়ের তলা তখন তামা হয়ে যাবে। আর সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার এই চামড়াটা ফেটে গিয়ে মগজগুলো তখন উতরে 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 গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। গুনাহগারেরা, জাহান্নামীরা তাদের ঘামের মধ্যে তারা সাঁতার কাটতে থাকবে। আল্লাহর সামনে মানুষ দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হবে। এই পেরেশানিতে, এই চিন্তায় মানুষগুলো যে সেদিন আল্লাহর হয়ে মাথাটা নিচের দিকে করে রাখবে, উপরের দিকে মাথা তোলার সাহসও করতে পারবে না। আল্লাহু আকবার। সেই দিনটা বড় ভয়াবহ। দ্বিতীয়বার সিংহার ফুৎকারের পরে মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে যখন যাবে, পরের আয়াতে আল্লাহ বলেছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ আগে যা আমল করে পাঠিয়েছে এবং পরে যা আমল করে পাঠিয়েছে, মানুষের আগের পরের সকল কিছু তার সামনে সে দেখতে পাবে। সব কিছু তাকে জানিয়ে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন কে? আল্লাহ। এখন আর কেউ অমনোযোগী থাকবে না, জবাব দিবেন, কারণ এখন গুরুত্বপূর্ণ কথা আছে। মনোযোগ আছে আপনাদের? আমরা এসেছি কার কাছ থেকে? যাবো কার কাছে? সে আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে পাঠালাম, আমার কাছেই তুমি আসবে। সুতরাং এত লাফালাফি কেন? এত বড়াই কেন? এত অহংকার কেন? আমার সাথে এত নাফরমানি করো কেন? আমি তোমাকে দিয়েছি, পৃথিবীতে পাঠিয়েছি, আমার কাছে আসবে। সুতরাং আমার সামনে এসে তোমাকে বিচারের সম্মুখীন যেহেতু হওয়াই লাগবে, সুতরাং বান্দারে আমার কাছে তোমার কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ আবার পরের আয়াতে আপনাকে প্রশ্ন করেছেন, ইয়া